কলকাতার সবথেকে হেলদি মাটন বিরিয়ানি, যেখানে প্রতি 100 গ্রাম মাটন বিরিয়ানিতে আপনারা ফ্যাটের মাত্রায় প্রোটিনের পরিমাণ বেশি পাবেন। আর সেটা কিন্তু আমি বলছি না, সেটা বলছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আপনি ওনাদের প্যাকেজিংয়ে দেখতে পাবেন। ওনারাই কলকাতার প্রথম এবং একমাত্র ব্র্যান্ড যারা নিজেদের প্যাকেজিংয়ে প্রতি 100 গ্রাম মাটন বিরিয়ানিতে ফ্যাট, কার্বোহাইড্রেট আর প্রোটিনের মাত্রা সম্পূর্ণভাবে উল্লেখ করে দেন। তো বলুন তো, আমি কলকাতার সেই বিখ্যাত কোন বিরিয়ানির কথা বলছি? যারা যারা জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা জানেন না তাদের জন্য এটা হলো হান্ডি বিরিয়ানি। এটা অবস্থিত কলকাতার রিপন স্ট্রিটে, যেটা বেসিক্যালি একটা টেক অ্যাওয়ে অ্যান্ড ডেলিভারি জয়েন্ট। ওনারা কিন্তু বিখ্যাত ওনাদের এই লো ফ্যাট বিরিয়ানির জন্য। এই কিছুদিন আগে শিয়ালদায় কিছু কাজের জন্য আমি গেছিলাম। শিয়ালদা থেকে রিপন স্ট্রিটের দূরত্ব খুবই কম, তাই ভাবলাম যে এই বিরিয়ানি বাড়ির জন্য আনা যাক। এই বিরিয়ানি আমি আগে বহুবার খেয়েছি, আমার বাড়ির প্রত্যেকে এই বিরিয়ানি খুব পরিমাণে পছন্দ করে। এক তো বিরিয়ানিটা প্রচন্ড পরিমাণে লাইট, তার উপরে ফ্যাটের পরিমাণটাও কম, যেটা আমি আপনাদের বললাম প্যাকেজিংয়ে সেটা খুব ভালোভাবে দেখতে পাবেন। তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই বিরিয়ানি খাওয়ার পর আপনার শরীর কিন্তু একেবারেই হেভি লাগবে না। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাংসে কিন্তু একটু চর্বির পরিমাণ নেই। এনাদের ভেন্ডারদের বলা থাকে মাংসটা সেইভাবেই দিতে। আর এখানে যদি আপনারা মাটন বিরিয়ানি নেন কিংবা চিকেন বিরিয়ানি, ওয়েট হয় স্পেশাল বিরিয়ানিতে 830 থেকে 850 গ্রাম, আর নর্মাল বিরিয়ানিতে 630 থেকে 650 গ্রাম। আর এই প্যাকেজিংটা দেখতেই পাচ্ছেন FSSAI দ্বারা অ্যাপ্রুভড। আর এখানে চিকেন বিরিয়ানিতে একটা চিকেনে 4টে ভাগ দিয়ে করা হয়। আর মাটন বিরিয়ানির মাটনগুলো দেখতেই পাচ্ছেন, যেটা আমি বললাম মাটনের পিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা হলো ওনাদের প্যাকেজিংটা, সেটাও কিন্তু এক কথায় অপূর্ব। প্যাকেজিংটাও দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। চিকেন বিরিয়ানির ওপর চিকেন বিরিয়ানি স্টিকার থাকে, আর মাটন বিরিয়ানির উপর মাটন বিরিয়ানি স্টিকার। তারপর একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আইটিসি সোনার দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে জিনিসটাকে গরম করে নিলাম। এখানে কিন্তু ওনাদের প্যাকেজিংয়ে বিরিয়ানিটা কিভাবে আপনারা গরম করবেন সেটাও লেখা থাকে। যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু গরম জলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট বিরিয়ানিটা রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে মাংসটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাংসটার গায়ে কিন্তু এক ফোঁটা চর্বি নেই, যেটা কিন্তু এই বিরিয়ানিটাকে অন্যান্য বিরিয়ানির থেকে আলাদা করে। আর সাথে আমার তৈরি এই স্যালাড আর এই মাটন চাপটা, এই মাটন চাপটা ওনাদের এখানে সবসময় পাওয়া যায় না। মিনিমাম 3 জনের অর্ডার থাকলে আপনারা এই মাটন চাপটা পেতে পারবেন। আমি সমস্ত ডিটেলস কিন্তু ক্যাপশনে দিয়ে দেবো। আর এইটা হলো চিকেন বিরিয়ানিটা। বলেইছিলাম যে একটা মুরগির 4 ভাগ, একটা গোটা এন্টায়ার লেগ পিস, থাই আর আপনার ড্রামস্টিক নিয়ে, আর সাথে এই মাটন চাপটা। আর চালগুলো কিন্তু একদম লং গ্রেন, একদমই কিন্তু তেল তেলে না। আর প্রত্যেকটা চালে মাটনের ফ্লেভার কিন্তু বর্তমান। আর মাংসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট আর কতটা নরম। এক কথায় কিন্তু মেল্ট ইন মাউথ, অসাধারণ সফট, দেখলেই আপনারা বুঝতে পারবেন। সাথে নরম আলু আর এই মাটন চাপ, অসাধারণ কম্বিনেশন। আর বিরিয়ানির চালে কিন্তু নিচের তারের রাইস, মাঝের রাইস আর উপরে সাদা রাইস কিন্তু সমানভাবে বর্তমান। আর বিরিয়ানিটা লো ইন ফ্যাট বলে কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ নেই। স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ। তো যারা যারা এখানে বিরিয়ানি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন। আমি সমস্ত ডিটেলস আর মেনু কার্ডের ছবি দিয়ে দিলাম। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন, টাটা।